প্রাকবর্ষা প্রবেশ করতে না করতেই অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে বাংলার একাধিক এলাকায়। মূলত উত্তরবঙ্গের কিছু অংশে এই প্রাকবর্ষার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা, যার ফলে আমূল বদল দেখা যাবে গোটা বাংলার আবহাওয়াতে। তবে দক্ষিণবঙ্গে প্রাকবর্ষার প্রবেশের জন্য সম্ভবত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঢুকে যেতে পারে প্রাকবর্ষা। তবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট থাকবে গোটা দক্ষিণ বাংলায়। আজ জেলায় জেলায় রয়েছে দুর্যোগের প্রকোটি। আস্তে আস্তে বাংলায় বর্ষার অগ্রগতি জোরদার হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু অংশে প্রাক বর্ষার বৃষ্টি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেল বলছে, বর্তমান পরিস্থিতির বিশ্লেষণে মনে করা হচ্ছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রাকবর্ষা পৌঁছে যাবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও অনুকূল পরিবেশ তৈরি হবে প্রাকবর্ষা প্রবেশের জন্য। এখনো পর্যন্ত যা অনুমান, তাতে আগামী 12 থেকে 18 জুনের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে। বর্ষার এই অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে গোটা বাংলায়। তবে বর্ষা পুরোপুরি ঢোকার আগে আগামী 24 থেকে 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ফের আজ বিভিন্ন জেলার জন্য হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 10 থেকে 15 জুন পর্যন্ত হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস। উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা কম নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে বিস্তীর্ণ এলাকায়। তবে শুধু আজই নয়, আগামী 2 দিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এই একই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষজ্ঞদের মতে বর্ষার এই অগ্রগতির সঙ্গে পরিস্থিতি দ্রুতই বদলাতে পারে গোটা দেশে। ফলে আগামী কয়েকদিনে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বজায় থাকবে, যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম থেকে মুক্তি পাবে গোটা বাংলা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার অধিকাংশ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী 7 দিনে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। আজ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও থাকবে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 বর্ধমানে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে 2 বাংলাতেই। উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টি চলবে। এই সপ্তাহের শেষে অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে একাধিক দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বর্তমান সময়ে কলকাতা সহ গোটা বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবার কোনো কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে 97%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 62%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 12ই জুন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 13ই জুন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে গোটা বাংলাদেশ জুড়েই।